আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। আচার খেতে কার না ভালো লাগে, আবার তাতে যদি হয় কুল বা বড়ইয়ের আচার, তাহলে তো মন্দ হয় না। তাই এখন কুলের সিজন, সেজন্য আমি আপনাদের জন্য কুলের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। প্রথমে 500 গ্রাম কুলকে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর কুলগুলোকে এভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত রসটা ঢুকতে পারে। আচারের সাথে মেশাবার জন্য কিছু মশলা আমি তৈরি করে নিয়েছি। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কাকে ভালো করে একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কুলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম মতো কুল আছে, তাই 500 গ্রাম কুলের জন্য 500 গ্রাম মতো গুড় দিয়ে দিতে হবে। গুড়টা কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যাতে ভিতর পর্যন্ত গুড়ের রসটা ঢুকতে পারে। এবার ঢাকনাটা খুলে একটু ভালো করে জাল দিয়ে রসটাকে একটু শুকিয়ে নিতে হবে। এখানে প্রিজারভেটিভের জন্য 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার ফলে কুলের আচারটা প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা কুলের উপরে দিয়ে দিলাম। আগে লবণের পরিমাণটা একটু কম লাগছিল, তাই একটু লবণও দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। একবার আপনারা ট্রাই করে দেখবেন। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে ভরে রাখতে হবে, প্রায় নিশ্চিন্তে 1 বছর চলে যাবে। মাঝে মাঝে যদি রোদে দেওয়া হয় তাহলে তো আরোই ভালো হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।